হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার অ্যানিমেটেড মোটিভেশনাল স্টোরি চ্যানেলে স্বাগত। আজ আমি আপনাদের সাথে কয়েকটি জীবনমুখী সত্য ঘটনা নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভিডিওগুলি পছন্দ হবে। চলুন ভিডিওগুলি পরপর শুরু করা যাক। মন ভালো নেই আজ বহুদিন ধরে। হাসি আর কষ্টের মাঝখানে একটা শূন্যতা জমে গেছে। সব কিছু ঠিক আছে বললেও ভেতরের অশান্তিটা থামে না কিছুতেই। কারোর সঙ্গে কিছু ভাগ করে নিতে ইচ্ছাই করে না, কারণ সবাই শুধু শোনে, কেউ বোঝে না। রাতের পর রাত কেটে যায়, ঘুম আসে না চোখে। শুধু পুরনো কিছু কথা চোখের পাতায় হালকা জলের মতো জমে থাকে। আসলে মন ভালো রাখার অভিনয়টা এখন সবথেকে বেশি ক্লান্তিকর কাজ একটা। আপনার মন ভালো আছে না খারাপ সেটা একমাত্র আপনি বোঝেন। আপনাই অন্যের কাছে আপনার মন ভালো আছে, আপনার শরীর ভালো আছে এই অভিনয়টা খুব ভালো করতে পারেন, কিন্তু নিজের কাছে নিজেই জানেন আপনি কেমন আছেন। তাহলে আপনি কেমন আছেন কমেন্ট সেকশানে জানান। শান্তি কি কারো আছে? চলুন জেনে নেওয়া যাক। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হবার চিন্তা, আর বড়দের শৈশব ফিরে পাওয়ার আকুতি। চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড় লোক হওয়ার চিন্তা, আর বড় লোকদের শান্তি খোঁজার জন্য চিন্তা। জনপ্রিয় লোকেরা লুকোনোর চেষ্টা করছে, আর সাধারণ লোকেরা জনপ্রিয় হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সত্যি কেউ কোনো কিছুকে নিয়েই শান্তিতে নেই। যার যেটা আছে সে সেটাতে শান্তি পায় না, তার অন্য কিছুটা চাই। এটাই এখনকার দিনে মানুষের মনের অবস্থা। আপনি কি শান্তিতে আছেন? আপনার মন কি শান্ত? কমেন্ট সেকশানে জানাবেন। ছেলেদেরকে মেয়েদের কিছু গোপন সত্য জানতে হবে। মনোবিজ্ঞানের মতে একজন মেয়ে আধপেটাকেও থাকতে পারে, কিন্তু ভালোবাসা সে সম্পূর্ণরূপে চায়। চাণক্য বলেছিলেন, মেয়েরা কোনো কিছুই বাকি রাখে না। তারা ভালোবাসা, সম্মান, সুখ কিংবা ঘৃণা সব কিছুই দ্বিগুণ রূপে ফেরত দিতে পারে। কোনো মেয়ে সাধারণত সেই ছেলের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না যাকে সে সত্যিই খুব পছন্দ করে। যদি কোনো মেয়ে তোমাকে সত্যিকারের ভালোবাসে, তাহলে সে ছোট ছোট ব্যাপারে ভীষণ কষ্ট পায় ও চিন্তা করে। যদি তুমি একটা সামলাতে না পারো, তাহলে এমন মেয়ে খোঁজো যে শুধু তোমার টাকাই চায়, তোমাকে নয়। তোমার মনের সঙ্গে তার কোনো মিল নেই, সে শুধু তোমার টাকার চায়। তুমি যেমন বলবে সে তেমন চলবে, আর শুধু তার লক্ষ্য থাকবে তোমার টাকারই দিকে। কি ছেলেরা আমার মতের সাথে সহমত? কমেন্ট সেকশানে জানিও। মেয়েদের অনুমান শক্তি খুবই প্রখর। কোনো পুরুষ যদি তাকে ভালোবাসে, তবে সে খুব সহজেই তা বুঝতে পারে। কোনো পুরুষ যদি তাকে মিথ্যা বলে, সেটাও অনেকটাই সে অনুমান করে নিতে পারে। মেয়েরা সব কিছু বুঝে নিতে পারে, কিন্তু বেশিরভাগ সময় তারা না বোঝার ভান করে থাকে, কেবল সম্পর্কটাকে টিকিয়ে রাখার শর্তে। কি মেয়েরা আমি ঠিক বলছি না ভুল? কমেন্টে জানিও। আর তোমরা কারা কারা এইভাবে একটা সম্পর্ককে টিকিয়ে রাখছো? তোমরা পাওয়া বিভিন্ন রকম কষ্ট এবং বিভিন্ন রকম মানসিক যন্ত্রণার সাথেও সেটা কমেন্ট সেকশানে জানিও। একজন স্বামী আর তার স্ত্রীর মধ্যে কি পার্থক্য জানেন? স্ত্রী তার স্বামীকে ছাড়া কাউকে বিশ্বাস করে না, আর একজন স্বামী তার স্ত্রীকে বাদে সবাইকে বিশ্বাস করে। কেন এমনটা হয়? আপনাদের সাথেও কি সেম জিনিসটা হচ্ছে? কমেন্ট সেকশানে জানাবেন। আপনারা কি জানেন, বিয়ের পরে মেয়েরা সব থেকে বেশি ভরসা করে স্বামীকে। বিয়ের পর একটা মেয়ে সবার আঘাত সহ্য করতে পারলেও তার স্বামীর দেয়া আঘাত সহ্য করতে পারে না, কারণ স্বামীর দেয়া আঘাত একদম তার মনে গিয়ে লাগে। অন্য কিছু আঘাত তার মন থেকে মুছে গেলেও স্বামীর দেয়া আঘাত মুছতে চায় না। তাই প্রত্যেকটি স্বামীকে অনুরোধ রইল, নিজেদের বউদের
তাদেরকে খুব ভালোবাসুন। দেখবেন আপনাদের কঠিন সময় একমাত্র আপনাদের পাশে আপনার স্ত্রীরাই থাকবে। আপনারা কি আমার মতের সাথে সহমত? কমেন্ট সেকশানে জানাবেন। ঘৃণা এটা অনেক ভারী একটা শব্দ। এই পৃথিবীতে আমি সহজে কাউকে ঘৃণা করি না, কিন্তু ভীষণ অন্যায় করার পরও স্বেচ্ছায় কষ্ট দিয়ে যারা দিনের শেষে নিজেকে ভিকটিম সেজে সবার সহমর্মিতা করে, আমি মন থেকে তাদের ঘৃণা করি। আপনার জীবনে কি এরকম কেউ আছে যে আপনার সাথে খারাপ করছে কিন্তু সবার কাছে সে নিজেকেই ভিকটিম দেখাচ্ছে? থাকলে কমেন্ট সেকশানে জানাবেন। এই ভিডিওটি প্রত্যেকটি স্বামীর উদ্দেশ্যে রইল। যদি আপনার স্ত্রী কোনো ভুল করে তাকে সবার সামনে বকবেন না, অপমান করবেন না, পার্সোনালি তাকে বোঝান। কারণ আপনি আপনার স্ত্রীকে মূল্যায়ন না করলে কেউ তাকে মূল্যায়ন করবে না। সে সবার কাছে ছোট হয়ে থাকবে। আপনার স্ত্রী সবার কাছে ছোট হওয়া মানে আপনিও ছোট হওয়া। কি স্বামীরা, আপনারা কি আমার এই মতের সঙ্গে সহমত? কমেন্ট সেকশানে জানাবেন। আমি একজন মা, কিন্তু আমিও মানুষ। আমি ক্লান্ত হই, আমি কাঁদি, আমি একা অনুভব করি। তবুও আমি প্রতিদিন সকালে উঠে আবারও নতুন করে প্রচেষ্টা করি, কারণ আমি একজন মা। মেয়েদের যে ক্লান্ত হতে নেই, এই কথাটি কার জানেন? একজন মায়ের আত্মকথন। সত্যি একজন মা আমাদের জন্য সারা দিন কত খাটে। প্রত্যেকটা ফ্যামিলির মেম্বারের জন্য মা সকাল থেকে রাত অবধি হাসি মুখে খেটে যায়, নিজের কথা ভাবেই না। আর আমরা তার জন্য কিছুই করি না। তাই আমাদের উচিত মায়েদের জন্য কিছু না কিছু করা, তার হাতাহাতি কিছু কাজ করে দেওয়া, যাতে মা কিছুটা টাইম হলেও রেস্ট করতে পারে। আপনারা কি আমার মতের সঙ্গে সহমত? কমেন্ট সেকশানে জানাবেন। পৃথিবীতে ভালোবাসা থেকে সৃষ্টি এই নিচের তিনটি শব্দ: বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ফ্যামিলি। কিন্তু একটা ব্যাপার কি আপনারা লক্ষ্য করলেন? বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড এই দুটো শব্দই শেষের অক্ষরটি হলো এন্ড। এই জন্য এই সম্পর্কগুলি একদিনের শেষে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু দ্বিতীয় শব্দটি হলো ফ্যামিলি, যার প্রথম ও তিনটি অক্ষর ফ্যাম অর্থাৎ ফাদার এবং মাদার, শেষের তিনটি অক্ষর ইলি অর্থাৎ আই লাভ ইউ। শুধু মা আর বাবাকে নিয়ে শুরু এবং শেষটা ভালোবাসাতে। তাই ফ্যামিলি লাস্ট অবধি টেকে। আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড একটা টাইমের পর হয়তো আপনাকে চিট করে চলে যেতে পারে, কিন্তু আপনার সারা জীবনের সাপোর্টার হলো আপনার ফ্যামিলি। তাই ফ্যামিলিকে মন দিয়ে ভালোবাসুন। আপনারা কি আমার মতের সাথে সহমত? কমেন্ট সেকশানে জানাবেন। এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।